আমরা মিজানুর রহমান আজহারি ভাইয়ের কাছাকাছি যেতে পারি না। সম্প্রতি তিনি দেশে এসেছেন, আপনাকে ছবিতে দেখেছি। পরিবর্তিত এ দেশে তার চিন্তা কি, আপনারাই বা তাকে কি পরামর্শ দিয়েছেন, মেহরবানি করে জানাবেন। আমাদের ভাইজান কি তাফসির মাহফিলে আর ওয়াজ করবেন না? প্রিয় ভাইরা, আপনারা জেনে ফেলেছেন ইতিমধ্যেই যে মিজানুর রহমান আজহারি ভাই আলহামদুলিল্লাহ দেশে এসেছেন এবং আসার পরে বিভিন্ন মানুষ তার সাথে সাক্ষাৎ করতে চান। তো সাম্প্রতিক তিনি একটি ছোট্ট গ্যাদারিংয়ের আয়োজন করেছিলেন, যেখানে কিছু ইসলামিক স্কলার, নানান ধরনের মানুষজনকে তিনি সৌজন্য বিনিময়, মত বিনিময় এবং একসাথে একটু আলেম ওলামা একসাথে বসবেন এরকম একটা প্রোগ্রামের আয়োজন করেছিলেন। তো আলহামদুলিল্লাহ ভাইয়ের সাথে বন্ধুত্ব, ভালোবাসা তিনি আপন ভাবেন, এই হিসাবে আমরাও সেইগুলো প্রোগ্রামে গিয়েছিলাম। প্রিয় ভাইরা, তো পরিবর্তিত বাংলাদেশে তার চিন্তা কি, চিন্তার কথাগুলি তিনি আমাদের কাছে শেয়ার করেছেন। আমিও ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে কিছু কথাবার্তা বলেছি। এর মধ্যে একটি কথা বলেছি আমি, যে বাংলাদেশে এই মুহূর্তে আমরা এমন কোনো ইসলামিক স্কলারকে দেখতে পাই না যিনি ইন্টারন্যাশনালি দেশকে ব্র্যান্ডিং করেন। পাকিস্তান থেকে আল্লামা তকি উসমানী আছেন, আমেরিকাতে ইয়াসির কাদি আছেন, মুফতি মেনক আছেন, মুফতি মাসুদ আছেন, নোমান আলী খান আছেন, ডক্টর জাকির নায়েক আছেন। তারা কিন্তু ইন্টারন্যাশনাল ব্র্যান্ড। আমরাও পৃথিবীর অনেক দেশে গিয়েছি, কিন্তু যাওয়ার পরেও কিন্তু আমরা আমাদের বাঙালিদের কাছে কথা বলি, আমাদের বাঙালি কমিউনিটির কাছে কথা বলি। তা আমি বলছি, আমাদের যদি একজন ইন্টারন্যাশনাল ব্র্যান্ড হয়, যার আরবিতে বুৎপত্তি সুন্দর, ইংরেজি বলা সুন্দর, তাহলে এইটা তো আমার দেশের জন্য একটা সম্মান। সুতরাং মিজান ভাই তিনি যেরকম জাতীয় সম্পদ আমাদের, উনি যেন ইন্টারন্যাশনাল ব্র্যান্ডিং করেন। পৃথিবীর মানুষ, আফ্রিকা, ইউরোপ, আমেরিকা, ইংল্যান্ড, তারা যেন অপেক্ষা করে যে মিস্টার মিজান উইল কাম, আমরা তার কথা শুনবো। সে কোন দেশের? সে বাংলাদেশের একজন মানুষ। আমি বলছি, আপনি ইন্টারন্যাশনাল দায়ী হিসাবে এই দেশটাকে রিপ্রেজেন্ট করার জন্য চেষ্টা করেন। এটা 1 নম্বর দাবি। 2 নম্বর হচ্ছে যে এমন শিক্ষা প্রতিষ্ঠান কিছু করা দরকার, জেনজি জেনারেশন, এর পরের জেনারেশন তো আরো আপডেটেড। সুতরাং ওই জেনারেশন 15 বছরের আমাদের এখনকার পরিকল্পনায় বাংলাদেশটা কেমন হবে আমরা দেখতে পাবো। এরা যদি লাইন মতো থাকে, বাংলাদেশ লাইনে থাকবে, আর এরা লাইন থেকে বিচ্যুত হলে এই দেশ বিচ্যুত হয়ে যাবে। সুতরাং এরকম ইন্টেলেকচুয়াল লেভেলের কিছু প্রতিষ্ঠান বানানো দরকার। এটা হচ্ছে 3 নম্বর যেটা বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার প্রতি এত মানুষের ভালোবাসা দিয়েছেন। জেনারেল মানুষ তো ভালোবাসেই, কিন্তু ওলামায়ে কেরাম তাকে ভালোবাসেন, বিভিন্ন গণনার মানুষ তাকে ভালোবাসেন, নিজ চোখে দেখা এটা। তো এইটাকে উম্মার একত্রতায়, উম্মার কল্যাণে ব্যবহার করা, উম্মা যেন এটার দ্বারা প্রফিটেবল হয়, এইরকম বিষয় উদ্যোগ নেওয়া। আলহামদুলিল্লাহ আমাদের বলার আগেই ভাই এই বিষয়গুলি বলেছেন যে ইনশাআল্লাহ আমি এরকম বিষয়গুলি ভাবছি। সাথে সাথে তিনি বলেছেন যে একবারে যে মাহফিল বাদ দেব, এটা হতে পারে না। কেননা এই দেশে উনি এবং আমরা মাহফিল থেকেই পরিচিত। তাহলে এই উন্মুক্ত দাওয়া যেটা ইসলামের সংস্কৃতি, এটা বাদ দিলে কেমনে হবে? অতএব ইনশাল্লাহ ভাই মাহফিলে আসবেন, তবে একদম পাড়া মহল্লা, গ্রাম গঞ্জ, যার মন চালো এইরকম না, একটা ছকের মধ্যে এসে উপজেলা লেভেলে, জেলা লেভেলে, বিভাগীয় লেভেলে, এরকম জায়গায় তিনি ইনশাল্লাহ ইসলামিক দাওয়ার এই কার্যক্রম করবেন। অচিরেই ইনশাল্লাহ হয়তো ভাই সেটা ঘোষণা দিবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষটাকে উম্মার কল্যাণে কাজে লাগান, এই মানুষটাকে নিরাপদে রাখুন। এত বড় মনের একজন মানুষ, অথচ বয়সে কিন্তু আমাদের কাছাকাছি, 2-1 বছরের ছোট বড়, কিন্তু এত বড় চেতনা লালন করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন হাসেদের হিংসা থেকে তাকে হেফাজত করেন, আল্লাহ নিরাপদের চাদরে যেন তাকে আবৃত রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এক এবং নেক হয়ে কাজ করার তৌফিক দান করেন।